Hello everyone, welcome to our channel Everyday E-Learning. এই ভিডিওটিতে আমরা LaTex নিয়ে আলোচনা করব। LaTex হচ্ছে একটি ফ্রি এবং ওপেন সোর্স প্ল্যাটফর্ম। সো ফার্স্টে আমরা আমাদের প্রেফারেবল ব্রাউজারে চলে যাব এবং সার্চ করব Overleaf দিয়ে। Overleaf সার্চ করে ফার্স্টের যে লিংকটি আছে সেই লিংকে আমরা চলে যাব। সেই লিংকে চলে গেলে LaTex এর জন্য LaTex ইউজ করার জন্য আমাদেরকে যদি আমরা ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকি তাহলে আমাদেরকে রেজিস্টার করতে হবে এন্ড দেন সেকেন্ড টাইম থেকে আমরা জাস্ট লগ ইন করে ফেলতে পারবো। সো আমি রেজিস্টার ইউজিং গুগল দিচ্ছি এন্ড আমাদের কাছে যে উইন্ডোটি আসবে সেটা হচ্ছে ক্রিয়েট ফার্স্ট প্রজেক্ট। এটা যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি LaTex কি। সো LaTex এর জন্য আমরা ফার্স্ট যে অপশনটা আছে ফার্স্ট অপশনটাতে চলে যাব, ফার্স্টের যে লিংকটা। সো LaTex হচ্ছে একটা ডকুমেন্ট মার্কআপ ল্যাঙ্গুয়েজ that is used to create professional looking documents with consistent formatting. LaTex ইউজ করে আমরা সায়েন্টিস্ট ডকুমেন্টস গুলা ইজিলি খুব সুন্দর ফরম্যাটে লিখতে পারি এবং গেটিং LaTex যে যদি আমরা দেখি LaTex আমরা অফলাইন এবং অনলাইন বোথ প্ল্যাটফর্মে করতে পারবো। অফলাইন ফরম্যাটে করতে হলে LaTex কে আমাদেরকে ডাউনলোড দিতে হবে। LaTex আমরা সবকিছুর জন্য লিনাক্স, ম্যাক, উইন্ডোজ এর জন্য ডাউনলোড দিয়ে নিতে পারি এবং অনলাইন ইউজ করলে সুবিধা হচ্ছে বিভিন্ন গ্রুপ ওয়ার্কে আমরা যখন কোনো পেপারের উপরে রিসার্চ পেপারের উপরে কাজ করে থাকি সেক্ষেত্রে অনলাইন হলেও আমরা গ্রুপ করে অনলাইনে কাজগুলো করতে পারবো। সো আমরা আপাতত অনলাইনেই LaTex এর কাজটা করব। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে LaTex কে আমরা এখানে নিচে যদি স্ক্রল করি লার্ন LaTex ইন 30 মিনিটস ওভারলিফে LaTex কে আমরা 30 মিনিটস এর মধ্যে অনেক কিছু শিখতে পারবো। যেমন হোয়াট ইজ LaTex নিয়ে যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে এন্ড ওয়াই লার্ন LaTex আমরা কেন শিখতে চাচ্ছি, LaTex সম্পর্কে আমরা কেন জানতে চাচ্ছি সেজন্য একটা সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে খুবই ব্রিফলি। এন্ড দেন রাইটিং ইয়ার ফার্স্ট পিস অফ LaTex, এখানে কয়েকটি আমাদের প্রয়োজনীয় সব ধরনের টিপস দেওয়া আছে কিভাবে আমাদেরকে LaTex ইউজ করতে হবে এন্ড আমি ওয়ান বাই ওয়ান আমার প্লেলিস্টে প্রত্যেকটি ফরম্যাট আমাদেরকে খুব সুন্দর মতো দেখাবো যাতে অ্যাপ্লাই করে যাতে তোমাদের জন্য খুব ইজি হয় LaTex এ যে কোনো সায়েন্টিফিক ডকুমেন্ট লেখার জন্য। এটা শুধু কিন্তু সায়েন্টিস্টরা অথবা রিসার্চাররাই লিখতে পারবে সেটা না। অ্যাজ আ ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট অর অ্যাজ আ কলেজ গোয়িং স্টুডেন্ট তুমিও খুব সুন্দরভাবে LaTex ইউজ করতে পারবে খুবই ইজিলি। সো তাহলে আমরা এখন এই লিংকটাতে ব্যাক করি, ওয়েলকাম টু ওভারলিফ এর লিংকটাতে ব্যাক করি। এখানে ক্রিয়েট ফার্স্ট প্রজেক্ট নিতে পারি, এখানে আমরা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিতে পারি, এক্সাম্পল প্রজেক্ট নিতে পারি, যে কোনো ধরনের প্রজেক্ট নিতে পারি এবং GitHub এর সাথেও ইম্পোর্ট করে নিতে পারি। এবং LaTex এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে LaTex এর অনেকগুলো ফরম্যাট থাকে। তুমি একাডেমিক জার্নাল লিখতে চাও, বুক লিখতে চাও, ফর্মাল লেটার, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, পোস্টার, প্রেজেন্টেশন, যদি আমরা LaTex এর টেমপ্লেটস গুলো একটু দেখে আসি তাহলে দেখতে পারবে তুমি সব ধরনের ফরম্যাট রেডি পাবে। জাস্ট সেই ফরম্যাট গুলোতে তুমি তোমার কন্টেন্টস গুলোকে অ্যাড করে দিবে। নিউজ লেটার আছে, ক্যালেন্ডার আছে, সিভি আছে, পোস্টার, থিসিস পেপার, ল্যাব রিপোর্ট, প্রেজেন্টেশন, এগুলোর জন্য আমাদেরকে এক্সট্রা আলাদা করে তাহলে প্রেজেন্টেশন বানাতে হবে না। ইভেন কি কখন কোন ফরম্যাটটা কিসের জন্য চেঞ্জ হচ্ছে, লাইক এক্সাম্পল যদি আমি বলি সিভির ফরম্যাট খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জ হতে থাকে, বাট যদি আমরা LaTex ইউজ করে LaTex এর টেমপ্লেট ইউজ করে করি তাহলে খুব ইজিলি আমরা একদম স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা একদম কাস্টমাইজড করা থাকবে সেটাতে আমরা জাস্ট আমাদের ইনফরমেশন আর আমাদের কন্টেন্টস গুলোকে দিয়ে খুব ইজিলি ইউজ করতে পারি। সো যদি আমি তোমাদেরকে জাস্ট একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট, আমি এখন আপাতত কোনো টেমপ্লেটে যেহেতু কাজ করছি না তাহলে আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট যাচ্ছি। ফার্স্টে আমাকে প্রজেক্টের নাম দিতে হবে। সো ফার্স্টে আমি প্রজেক্টের নাম দেই, এক্সাম্পল ফার্স্ট প্রজেক্ট নাম দেই।
ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করলে আমাদের কাছে এরকম একটি উইন্ডো অটোমেটিক্যালি, আমার কাছে একটি ফরম্যাট অটোমেটিক্যালি আমাকে তারা তৈরি করে দিবে। কারণ আমি আমার রেজিস্ট্রেশনটা করেছিলাম গুগল থেকে, আমাদের এভরিডে ই-লার্নিং এর ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে। ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্ট ক্লাস আছে, যেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করেছি আর্টিকেল। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, সো আমরা সেই থার্ড ব্র্যাকেটের ভিতরে 11 পিটি যদি ইউজ করি, 11 পিটি হচ্ছে আমি কত ফন্ট সাইজ চাচ্ছি। তো দেখতে পাচ্ছ যখন আমি রিকম্পাইল দিব তখন আমার ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে আসবে 11 পিটিতে। তো আমি এখন যদি দেই 14, 11টা স্ট্যান্ডার্ড সাইজ, সো চলে আসবে। অ্যান্ড দেন এখানে আমার প্যাকেজ আছে, যে প্যাকেজটা আমাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে UTF-8 থার্ড ব্র্যাকেটে দিয়ে এন্ড সেকেন্ড ব্র্যাকেটে। এই প্যাকেজটা ইউজ করলে আমাদের ফরম্যাটের যে কন্টেন্টস গুলো থাকা দরকার লেটেক্সে সেগুলো প্যাকেজে চলে আসবে। দেন আমরা টাইটেল ইউজ করব, অথর, ডেট, এই তিনটা ইউজ করব, যেটা আমাদের ফার্স্টে স্টেপে শো করবে। অ্যান্ড দেন বিগিন ডকুমেন্ট অ্যান্ড এন্ড ডকুমেন্ট দিয়ে এর মাঝে আমরা আমাদের সবগুলো কাজ স্টার্ট করব। এবং মেক টাইটেল ইউজ করলে যে সুবিধাটা আমাদের হবে সেটা হচ্ছে মেক টাইটেল দিয়ে সে প্রিন্ট করবে। অ্যান্ড এটা আপাতত আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো সেকশন, সাবসেকশন এগুলোর কাজ কি। সো টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।